হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। পরীক্ষা দেয়া অর্থাৎ পরীক্ষা দেয়া অর্থে আমরা অনেক সময় বলে থাকি গিভ দ্য এক্সাম। আমি পরীক্ষা দিব, আই উইল গিভ দ্য এক্সাম। এভাবে অনেক সময় আমরা ভুলবশত বলে থাকি। কোনো জিনিস কাউকে দেয়া অর্থে আমরা গিভ ব্যবহার করতে পারবো, কিন্তু পরীক্ষা দেয়া অর্থে আমরা গিভ ব্যবহার করতে পারবো না। আমরা তিনটি ওয়েতে পরীক্ষা দেয়া অর্থে ব্যবহার করতে পারি। কিরকম? টেক টেক এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম অথবা সিট ফর দ্য এক্সাম। টেক এক্সাম হচ্ছে পরীক্ষা দেয়া, অ্যাপিয়ার এট দ্য এক্সাম হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা, আর সিট ফর দ্য এক্সাম হচ্ছে পরীক্ষায় বসা। যদি বলি যে আমি পরীক্ষা দেব, তাহলে বলবো আই উইল টেক দ্য এক্সাম। আই উইল টেক দ্য এক্সাম, আমি পরীক্ষা দিব। অ্যাপিয়ার এট দ্য এক্সাম, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব। আই উইল অ্যাপিয়ার এট দ্য এক্সাম, আমি পরীক্ষায় অংশগ্রহণ করব। যদি বলি আমি পরবর্তী বছরে পরীক্ষায় অংশগ্রহণ করব, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আই উইল অ্যাপিয়ার এট দ্য এক্সাম নেক্সট ইয়ার। তারপরে হচ্ছে সিট ফর দ্য এক্সাম, এটা হচ্ছে পরীক্ষায় বসা। আই উইল সিট ফর দ্য এক্সাম, আমি পরীক্ষায় বসবো। আমি পরীক্ষায় বসবো। তাহলে এভাবে আমরা পরীক্ষা দেওয়া অর্থে গিভ দ্য এক্সাম বলবো না, অথবা গিভ এক্সাম বলবো না। আমরা টেক এক্সাম, অ্যাপিয়ার এট দ্য এক্সাম অথবা সিট ফর দ্য এক্সাম ব্যবহার করব এই অর্থে। থ্যাংক ইউ ভেরি মাচ।